ডিঙ্গা আছে না, আচ্ছা। ওর উপরে সব নারী কুষ্টি লেখা আছে, পড়ে বলে দিছে, ওই পড়ে পড়ে বলছে। মাতাল লাগে। ও মেয়েটি খুবই চালাক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইবার বলো তো, তোমার পক্ষে যে পতি রয়েছে হ্যাঁ। তার নাম কি? ওগো, তার নাম শুনতে চেয়ে না। কেন? আমি যে স্বামীর নাম ধরতে পারবো না। এখনকার যুগে সবাইকে স্বামীকে নাম ধরে ডাকছে গো। আরে স্বামীর নাম বলতে পারবে না। পারবে না। আরে বলো বলো। বলছে হ্যালো অমুক নাম দেখে, হ্যালো সুকেন এসো। আরে নাম এগুলো বলতে গেলে পারবে না। তোমাকে ছেড়ে দেবে বাবু, হ্যাঁ। বলে দাও। বলো। ওগো স্বামী, তুমি একটিবার উঠে কথা বলো। হ্যাঁ, মরা তোমার মানুষ নাম কথা কেন বলে। তুমি বলে দাও না গো। আমি যে বড় অসহায়, আজ আমি কি আরে করব? বলে দাও, অসুবিধা নাই, এখন স্বামীর নাম বলা যাবে। আমার স্বামীর নাম ধরে বলে দিলে ছেড়ে দেবেন তো বাবু? হ্যাঁ বলো। হ্যাঁ, বলো বলো। বেশ, আমি বলে যাচ্ছি। 14 বছর অনারে ইন্দ্রজিৎকে যে মারে, সেও না দেব মাঝে কি বলছে? 14 বছর অনারে 14 বছর। রামচন্দ্রকে বধ করে, আচ্ছা। সেও নাম ওর একবার হাজবেন্ডের নাম। ও তুই বলতে পারবি? বলতে পারবো। বল দেখি। লক্ষণ। লক্ষণ। হ্যাঁ, লক্ষণ লক্ষণ 14 বছর অনাহার ছিল। ছিল। ওকে ফল ধরে দিল, ফল ধরে তবে কি তোমার পতির নাম লক্ষণ? বাবু গো, দোহাই লাগে আর একটু অলংকার দিন না। আর একটু অলংকার দিলে আমার দেবতার নাম পূর্ণ হয়ে যাবে গো। এটা তো অলংকার দেন। ও হাই অলং- লক্ষণ, অলংকার দিতে হবে। হাই লক্ষণ, হাই লক্ষণ। তবে কি তোমার স্বামীর নাম লক্ষিন্দর? সত্যই বলেছে। অজয়! হ্যাঁ? ভালো করে কিনে রাখবে। কেন? একদম যেন কোনো মতে কেন? পারবে না। আজ আমার একটা সুবর্ণ সুযোগ। কেন? আজই আমি এর নেব প্রতিশোধ। প্রতি- এই লক্ষিন্দর একদিন আমার কৌশল্যকে করেছিল অপমান, তার আগুনের প্রতিশোধ আমার বক্ষমাঠে দাও দাও করে জ্বলছে। আজকে তার এই নারীর সুধা পান করে আমি তার অগ্নি নিবারণ ছেড়ে দেন করব। বাবু, ছেড়ে দেন। আয়! বাবু খবরদার! খুবই কান্না করছে বাবু। একদম মনে করি গলা টিপে মারবো। ছাড়বে না। ছাড়ার কথা না। ঠিক আছে, একদম শুনো না। সুন্দরী। শুনে রাখ ভালো করে। তবে প্রতিশোধ নেবো আমি। আর কে দিলাম না। কোনো উপায় নাই। ছাড়া হবে না। তোমরা না বলে আমার স্বামীর নাম ধরে আমি বলে দিই। থামো থামো, তুমি যে বান্দার পাল্লায় পড়েছো, তোমার কাছে বিয়ে করবে ভাই। না! তুমি স্বামী দিয়ে দাও, আমরা সৎ কাজ করে আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দিই তোমার। না, গো ঠাকুর, একই কথা তুমি আমার কর্ণ করে শোনালে। এ কথা শোনার আগে আমার মৃত্যু কেন দিলে না ও ঠাকুর? শুনবে না? ঠিক আছে, ঘেরো নৌকা। হ্যাঁ। আরে ঘেরো রে, ঘেরো রে মারদা। আরে ঘেরো রে, আরে ঘেরো রে, ঘেরো রে আরে শোনো 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 সুন্দরী, বলি যে তোমারে
কে তুমি চেনো? তুমি যদি না আসো এই বাবু তোমাকে কোনো মতে ছেড়ে দেবে না। কি বলছো? এই বাবু হচ্ছে, এই বাবুর নাম জানো তুমি? ওগো বাবু বলেন তো আপনার নামটা। ওগো আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি আমায় রক্ষা করো। তুমি না বলেছিলে শয়ন স্বপনে নিশি জাগরণে, যখনই আমি বিপদে পড়বো তৎক্ষণাৎ বিপদ হচ্ছে আমায় রক্ষা করবে। ছাড়বো না সুন্দরী তোমাদেরকে বলে, তুমি না আসো গো, চুলুর মুঠি ধরে আনবে। হায় হায় রে আমার দারুণ এ ছিল এসো এসো সুন্দরী, এসো। জয় মা এসো, আমি আজ- জয় মা পদ্মাবতী। এই, চলে গেল রে বাবা, চলে গেল রে, ও মা চলে গেল। বাবু ক্ষমা করে দাও মা, ও বাবু আমি চলে চলে গেল। যাচ্ছে। আজ তোমরা ক্ষমা চাইছো, সত্যই তো তোমরা বাবুর চাকর। মাগো আমরা পরের দাসত্বে কাজ করি মা, বাবু যে আদেশ করে সেটা পালন করে, আমাদের কি দোষ আছে মাগো? চলে গেল, আমাদের ক্ষমা করে দাও আজ মা। আমি তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বেশ, চলে গেল, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী। বেশ। চলে গেল। ভালো হয়ে গেছে। কোথায় হ্যাঁ মাঝিগণ, হ্যাঁ তোমরা কোথায়? আমরা এখানে। দেখতে পাচ্ছে না রে? আমি একটু দেখতে পাচ্ছি না তো। উঠেন বিহা করবেন না? বিহা করবেন? মাঝি আসেন আর এত বড় বয়স হয়ে গেছে, হ্যাঁ, বিহা করতে চাইছে। ধরেন হাত এই বাড়িয়ে দাও। এই ধরেন, হ্যাঁ। ধরে থাকেন। মাঝিগণ, এই মেয়েটা এটা আর আর উপহাস করো না মাঝি, কেন? আর উপহাস করো না। তবে বাবু শুনেন, জীবনে ভুলটা ক্ষমা চান। আমাদের বিষের জ্বালায় জ্বলে যাচ্ছিল, হ্যাঁ, সেই কন্যাটি আমাদের বিষকে নিবারণ করে দিয়েছে। তোদের জ্বালা নিবারণ করেছে। হ্যাঁ হ্যাঁ, তবে মাঝিগণ, হ্যাঁ আমাকে তোমার সেই তার সামনে নিয়ে চলো, আমিও আসেন। তার কাছে ক্ষমা আসেন। চাইবো। আসেন। এই ক্ষমা চান। সামনেই। এই সামনে আছে। হ্যাঁ, হাত জোর করেন, হাত জোর করে ক্ষমা চান। ওগো মা, হ্যাঁ, মা গো, আমি বড় অন্যায় করেছি মা। হ্যাঁ, তুমি আমাকে নিজ গুণে কৃপা করে আমাকে একটু মুক্তি করে দাও মা। হ্যাঁ, এখন ভক্তি দাও। এ কি ঠাকুর, হ্যাঁ মা, আমি বড়ই ভুল করেছি। আজ তুমি ভুল বুঝতে পেরে তুমি আমায় ক্ষমা চাইছো। হ্যাঁ মা, সত্যই কথাই বলে না, পুত্র কুপুত্র হয়, কিন্তু মাতা কখনো কুমাতা হয় না। পুত্র যদি কোনো দোষ করে এসে যদি মায়ের কাছে চরণ ধরে বলে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, তাই তো আজ চেয়ে দেখুন নিজের ভুল বুঝতে পেরে পুনরায় আমার কাছে ক্ষমা চেয়েছে। ওগো মা, তুমি তাকে ক্ষমা করে দাও মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী। মাঝিগণ, হ্যাঁ আমি দৃষ্টি ফিরে পেয়েছি, পেয়েছেন? ফিরে পেয়েছে? আমি দেখতে পাচ্ছি। আবার বিহা করবেন নাকি? কটি আঙুল বলেন তো? আর উপহাস করো না মাঝি, হ্যাঁ? আর উপহাস করো না, আমাকে হ্যাঁ। লজ্জা দিও না। আচ্ছা 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 আচ্ছা। আমি বড়ই ভুল করেছি। হ্যাঁ, বেশ, আজ থেকে আমি বুঝতে পারলাম, এই নারী জাত শুধু ভোগ্যর জন্য নয়, নারী জাত হচ্ছে মাতৃ সমতুল্য। হগো, তোমরা যেন কেউ আমার মতো ভুল করো না, কেউ যেন নারী জাতকে অপমান করতে যেও না। নারী হচ্ছে মাতৃ সমতুল্য। বৌমা, ওগো বৌমা, আজ তোমার আমি জানি না, শ্বশুর চন্দ্রপতি সদাগর পাষাণ হতে পারে, কিন্তু আমি পাষাণ নই বৌমা। ওগো, চলো, তোমার ওই- আমার একটি কথা শুনবে। আজ আমি আমার এক এক করে সর্বস্ব পরিচয় দিয়েছি, এবার যাওয়ার সময় আপনার পরিচয় এখানে আমি নেব। যদি আপনি পরিচয় না দিন তাহলে কি করবো
জানেন করবেন? আপনার সম্মুখে রয়েছে ওই যে মা গঙ্গা, সেই মা গঙ্গার বুকে আমি আমার প্রাণ খাগে দাঁড়া! আমার পরিচয় তুমি জানার জন্য তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না। আমি হচ্ছি তোমার মামা শ্বশুর নারায়ণ দানি। বৌমা, চলো বৌমা চলো। মামা তুমি দানি গো, তুমি দানি ও গো মামা সো সো গো মামা। আরে শোনেন শোনেন ও গো মামা আমার বচন মামা। মামা হ্যাঁ বৌমা, আজ আমার একে আজ ওই লোহ বাসর ঘরে পদ্মার কালিয়া নাগিনীতে আমার স্বামীকে করেছিল ধ্বংস। তাই তো আমি মৃত্যু স্বামী পক্ষে নিয়ে ভাসতে ভাসতে চলেছি দেবতা নগর। মামা গো, যাওয়ার সময় আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। শোনো বৌমা, যেন আমি দেবতা নগরে গিয়ে আমার স্বামীকে যেন পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। শোনো বৌমা শোনো, তুমি একটা মানব, তুমি মানুষ হয়ে তোমার ওই মৃত পতিকে নিয়ে ইন্দ্রপুরে গিয়ে তুমি তার প্রাণ ভিক্ষা চাইবে। ছেড়ে দাও বৌমা, চলো। আমার জীবনে কোনো পুত্র নেই, কোনো সন্তান নেই। আজ থেকে তোমাকে আমি ওই শঙ্খপুরে একটি স্বর্ণ নির্মাণ করবো, আর সেই মন্দিরে তোমাকে স্থাপন করবো। তোমাকে আমি ভিক্ষা করবো মা। তুমি আসো, তুমি চলো আমার সঙ্গে চলো। মামা গো, আমার স্বামী ছেড়ে যে আমি বাঁচবো না মামা। তাই যতদিন আমি আমার স্বামীকে ফিরি না পাবো, ততদিন আমি এই অবলার সাগরে ভেসে যাব মামা। আমাকে এবার যেতে দিন মামা। তবে ওগো জননী, আজকে বাবু তোমাকে কত কটু কথা বলেছে, তার সঙ্গে আমরাও বলেছি। তবে তোমাকে পদ্মার কালনাকে দংশন করেছে তোমার স্বামীকে। বাবু তোমাকে কত করে বোঝাতে তুমি যাবে না। তবে আজকে বাবু যে এত অন্যায় কথা তোমায় বললো, আর বাবু এই পদ্মা পূজা করে বাড়িতে, তবে সে তোমার নিজের মামা শ্বশুর। মামা, তবে বাবু আপনাকে একটি কথা আমি বলবো, ছোট মুখে বড় কথা বাবু। বল বল বাবা আজ বল। যখন আপনার ভাগ্নেকে পর জনমে যেন পাই আমি থাকিব গো তুমি আশায়, আমি থাকিব গো তুমি আশায়।
ছিল কত আশা, তোমার হৃদয়ে বাঁধিব বাসা।
তুমি একটু বিশ্রাম করো। ওই যে ঘাটে কুলবধূ মায়েরা আছে, তাদের কাছে আমি ভিক্ষা চেয়ে আমি তোমার ক্ষুধা নিবারণ করে দেবো মা। আমি তোমার ক্ষুধা নিবারণ করে দেবো। তুমি একটু আমায় সময় দাও মা, তুমি আমায় একটু সময় দাও। আমি তোকে একটু সময় দিলাম, এই সময়ের মধ্যে এনে দিবি, তাহলে ওই তোর বক্ষ রয়েছে প্রচলিত স্বামী, ওই বিষকামীকে দিবি, আমি তাকে হাহার করে নে পেট ভরে দেবো। তাই হবে মা। ওগো মায়েরা, আজ আমি যে বড় অসহায়,